আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুইজনের সাথে একটা দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। এই বৈঠকটাকে নিয়ে বিভিন্ন নিউজ চ্যানেল তারা নিউজ করছে। এর মধ্যে ভারতের একটা চ্যানেল নাম হচ্ছে আজ তাক বাংলা। তারা যে নিউজটা করেছে, এটার যে শিরোনামটা দিয়েছে, আমি একটু আপনাদেরকে পড়ে শোনাই। তারা শিরোনামে লিখেছে, বেজার মুখ মোদির, হ্যান্ডশেক, জীবন ধন্য, ইউনূস আর হাত ধুবে না। এটা হচ্ছে টাইটলে লিখেছে। আর তাদের থাম্বনেইলের মধ্যে যেটা লিখেছে সেটা হচ্ছে, বেজার মুখে মোদি করলেন হ্যান্ডশেক, জীবন ধন্য, ইউনূস সাবান দিয়ে আর হাত ধুবেন না। অর্থাৎ তারা যখন হাত মিলাচ্ছিল, হ্যান্ডশেক করছিল, তখন মোদির মন খারাপ ছিল এবং মোদির সাথে হাত মিলিয়ে আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের জীবন ধন্য হয়ে গেছে। তিনি আর তার হাত সাবান দিয়ে ধুবেন না, যাতে করে মোদির সাথে হ্যান্ডশেক করার যে অনুভূতি, সেটা যেন দূরে চলে যায়, মুছে না যায়। এদের এই শিরোনাম দেখলে হাসি পায়। এটা স্পষ্ট হয় যে আসলে অনেকে যে বলে যে এরা আসলে সংবাদ মাধ্যম না, এগুলো যাত্রা মঞ্চ, এবং যারা এখানে সংবাদ উপস্থাপন করে এরা যাত্রা মঞ্চের অভিনেতা অভিনেত্রী। এটা আসলে স্পষ্ট হয়ে যায়, কারণ এরা এতটাই অজ্ঞ, এতটাই নির্বোধ যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নোবেলজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস দুইজনের মধ্যে পার্থক্যটাই বোঝে না। তো আমি দুইজনের পার্থক্যটা বলতে পারি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব, ওনার যে যোগ্যতা, ওনার যে টাইটেল আছে, আমি যদি এই জিনিসগুলো বলি উনি কোন দেশের প্রধানমন্ত্রী, তাহলে এটা ব্যবহারটা আসলে এদের মতোই হয়ে যাবে। তা আমি সেটা করতে চাই না। আমি সম্মানের সাথেই কিছু বিষয়, কিছু পার্থক্য আমি তুলে ধরতে চাই। নাম্বার ওয়ান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনি ভারতবর্ষের প্রতিনিধিত্ব করে, 1,45,00,000 জনগণের প্রতিনিধিত্ব করে, তাদের জীবনমান নিয়ে চিন্তা করে। কিন্তু প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস গোটা বিশ্বের প্রতিনিধিত্ব করে। উনি প্রায় 790 কোটি মানুষের জীবন মান নিয়ে চিন্তা করে। আজকে পৃথিবীতে 195টা দেশ আছে। 195টা দেশের যদি আমরা প্রত্যেকটা দেশের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিকে ধরি, দুইজন সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি, তাহলে 195টা দেশে 390 জন। এই 390 জন ব্যক্তির মধ্যে আমাদের প্রধান উপদেষ্টা হচ্ছেন শ্রেষ্ঠ, কারণ তিনি একজন নোবেল বিজয়ী। আজকে যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতা ছেড়ে দেন, আগামীকালকে তিনি ভারতবর্ষের একজন সাধারণ নাগরিক। কিন্তু প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হওয়ার আগে উনি যা ছিলেন, এই ক্ষমতা ছেড়ে দেওয়ার পরেও তিনি তাই থাকবেন। কারণ তিনি যা জীবনে অর্জন করেছেন, তিনি যে সম্মান পেয়েছেন, এটা কোনো দেশের প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী হওয়ার কারণে না। উনি ওনার যোগ্যতা দিয়ে এগুলো অর্জন করেছেন, যা কোনো ক্ষমতার সাথে বা নির্দিষ্ট একটা এরিয়ার মধ্যে সীমাবদ্ধ না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাদের সাথে দেখা করার জন্য শিডিউল নিয়ে বসে থাকেন, সেই সমস্ত লোকেরা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সাথে দেখা করার জন্য সিরিয়ালে দাঁড়াই থাকে, একটা ছবি উঠানোর জন্য, একবার হাত মিলানোর জন্য। এই বিষয়গুলো মনে হয় তারা জানে না, আর জানবে বা কি করে? যাত্রা মঞ্চে অভিনয় করলে আসলে এগুলো জানার বিষয় না। যারা সাংবাদিকতা করে, প্রকৃত সাংবাদিক, তারা হয়তো এই বিষয়গুলো জানবে। আমি জানি না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লেখা কোনো বই কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়ানো হয় কিনা, কিন্তু আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের লেখা বই পৃথিবীর বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ানো হয়। বিশ্বের হাজার হাজার তরুণ তার দেওয়া থিওরি অনুযায়ী, তার থিওরিকে অনুসরণ করে তাদের জীবন গড়ার স্বপ্ন দেখে, উন্নত জীবনের স্বপ্ন দেখে। সো এই সমস্ত গদি মিডিয়া, এই সমস্ত যাত্রা মঞ্চের অভিনেতা অভিনেত্রী, এরা আসলে সবসময় হিংসুক এবং বিদ্বেষ পরায়ণ।
এদের কাজই হচ্ছে মানুষকে কিভাবে অসম্মান করা যায়, ছোট করা যায়, কিভাবে মানুষ সম্পর্কে অপপ্রচার চালানো যায়।